মামা বাড়ি যেতে ভালো লাগে। মামা বাড়ি, মাসির বাড়ি, আত্মীয়ের বাড়ি, বন্ধুর বাড়ি খুব ভালো লাগে না? কিন্তু আমরা সবাই জানি যে কেউ বেড়াতে যায় 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, কিন্তু এটা ফিক্স থাকে যে আমরা বাড়ি চলে আসবো। তার জন্য ঘরের মতন, যতই হোক আত্মীয় বাড়িতে আপ্যায়ন সমস্ত কিছু সেরকম ভাবেই হয়। ঘরের মতন সেখানে মানে আনন্দ করতে যাই, কাজকর্ম সেরকম একটা করা হয় না, বা কাজকর্ম করলেও আনন্দের সহিত করি, কিন্তু এটা ফিক্স থাকে যে আমরা একদিন ফিরে যাব, 1 সপ্তাহ পরে কি 1 মাস পরে কি 3 দিন পরে। তার জন্য ঘরের মতন সেখানে সংসার পেতে বসি না, তাই না? ঠিক তেমনই আমরা এই যে সংসারে, এখানে আমাদের সবাইকার কিন্তু ডেট অফ বার্থ, ভালো করে শুনবে, ডেট অফ বার্থ কিন্তু থাকে সবাইকার। কিন্তু আজ পর্যন্ত কাউকে দেখেছো যার ডেট অফ ডেথ আছে কিন্তু সে জীবিত হয়ে তার নিজের ডেট অফ ডেথটা লিখছে? বলবে যে বোকার মতন কথা বলছে। একদমই তাই, আমি বোকার মতনই কথা বলছি, কারণ দেখো, আমাদের সবাইকার কিন্তু জন্ম তারিখ থাকে, কিন্তু যার মৃত্যু তারিখ লেখা হয়ে যায় সে কিন্তু আর এই পৃথিবীতে থাকে না, সে আর ভব সংসারে থাকে না, মানে এখানে আর থাকে না, এই দেহ ধরে থাকে না। তো আমাদের সমস্ত কিছুটা কিন্তু এই দেহ কেন্দ্রিক, তাই না? আমাদের সমস্ত কিছু বিচরণ, সম্বন্ধ, সম্পর্ক, সমস্ত বিষয়ের প্রতি আকর্ষণ, সবটাই কিন্তু আমাদের দেহকেন্দ্রিক, যেটা কিন্তু নিয়ে আমরা যেতে পারি না। তাহলে আমরা এত আকৃষ্ট, এত আচ্ছন্ন কেন? মানে আমরা জানি যাত্রা, এই নাট্যমঞ্চের এই নাটক কিন্তু একদিন শেষ হবে। তাহলে আমাদের নিজেদের যে রোল, নিজেদের যে ভূমিকা, নিজেদের যে আহ, মানে হয় না যে সিনেমার অ্যাক্টরের যা রোল, সেই রোলটা যদি ঠিকঠাক করে না পালন করি, কি করে হবে? রোল মেনটেন না করে আমরা কস্টিউমের প্রতি, নাটকের ক্যারেক্টারের প্রতি আমরা এতটাই আকৃষ্ট হয়ে যাচ্ছি যে রোলটাই ভুলে যাচ্ছি, আর আমরা পুরো নাটকটাকেই ঘেঁটে দিচ্ছি। 7 মাস বয়সে, 7 মাস যখন গর্ভবতী থাকে মা, তখন গর্ভে কিন্তু নারায়ণ বিষ্ণু দর্শন দেয়, আর তখন বলি আমরা এই ভূমিতে পদার্পণ করে তোমার আরাধনা করব, তোমার সেবা পুজো করব, কিন্তু ভূমিতে পদার্পণের পরেই আমরা সমস্ত কিছু ভুলে যাই। তাই নিজের রোলটাকে মেনটেন করো, আপাতত কস্টিউম বা ক্যারেক্টারের প্রতি এতটা আকৃষ্ট হয়ে যেও না। হরে কৃষ্ণ। রাধে রাধে।